সূরা বাকারার 155 নম্বর আয়াত। আল্লাহ জাল্লা মাজিদুহু ওয়া তাআলা যদি তৌফিক আনায়াত করে অত্র আয়াতের কিঞ্চিত আলোচনা করব। আল্লাহ আমাদের মানার বুঝের তৌফিক দান করুক, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, আমি আল্লাহ তোমাদেরকে ভয়, ভীতি এবং ক্ষুধা, এ বান্দা আমি তোমাদেরকে ক্ষতি এবং প্রাণহানি, সম্পদের হানি এবং যে ফল ফলাদি রয়েছে এগুলোর সংক্ষিপ্ত করে দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করি। আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, যারা আপনি তাদেরকে বলেন যারা ধৈর্য ধারণ করতে পারে, যারা ধৈর্য ধারণ করতে অভাবে রয়েছে, সে ধৈর্য ধারণ করছে, তার উপর মুসিবত আসছে, ধৈর্য ধারণ করছে, সে ফসলের ক্ষেত করছে, ক্ষেত নষ্ট হয়ে গেছে, ধৈর্য ধারণ করছে। আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বলে দেন অবশ্যই সাবিরিন, তারা যেন সবর ইখতিয়ার করে। যদি সবর করে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ রয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, আমি তাদেরকে ভয় দিয়ে। আল্লাহ কিভাবে ভয় দেয় আমাদের দেশে এখন ভূমিকম্প হচ্ছে না? এই ভূমিকম্প কোনো মানুষের শক্তি আছে যে মাটি নড়ানো? উনি গর্ত করে একটা ফিলের বসানো, কয়েকটা পিলার বসাইয়ে একটা দালান কোঠা বানানোর শক্তি আছে। মাটি এখান থেকে সরাই অন্যখানে নিয়ে যাওয়ার শক্তি আছে? এক স্থান থেকে অপর স্থানে মাটি নিয়ে ওখানে ভরাট করার শক্তি মানুষের আছে? পুরো বাংলাদেশের একটা অঞ্চল নাড়ার শক্তি কোন মানুষের কি আছে? কোন জাতি নাই, একমাত্র কার আছে? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, এই বান্দা আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করি। মিনাল খাউফি ওয়াল জু', ও বান্দা আমি তোমাদেরকে ক্ষুধা দিয়ে আমি পরীক্ষা করি। খিদার তাড়নায় ঘুম নাই, চলতে পারি না, এখন পরিবার কি খেয়ে থাকবে? আমরা হাদিসে পাক লক্ষ্য করলে দেখতে পাই আমার নবী 2-3 দিন পর্যন্ত উপবাস ছিলেন, ঠিক কিনা? আমার নবী সবর ধরেছেন, ধৈর্য ধারণ করেছেন, ঠিক কিনা? না তালি নিয়ে মানুষের বাড়ি বাড়ি গেছে যায় নাই। আমার নবী এত কষ্ট সহ্য করার পরও আমার নবী নিজ জায়গায় অবস্থান করছিলেন, ধৈর্য ধারণ করছিলেন। কেন 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 আপনি ধৈর্য ধারণ করছেন? আপনি তো রহমতুল লিল আলামিন, আপনি দু জাহানের ভান্ডার নবী। আপনি বললে খাইতে হবে না, এসে খাওয়াই দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে উপবাস থাকছেন কেন? বলে বান্দা তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য যে খিদার তাড়নায় কষ্ট পাইলেও সবর এখতিয়ার করতে হবে। সবর এখতিয়ার করতে হবে। সবর করলে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত ওই বান্দার জন্য চলে আসবে। আল্লাহ বলছেন
আমি বান্দা তোমাকে ভয় দিয়ে দুনিয়ার জমিন নাড়া দিয়ে তোমাকে আমি পরীক্ষা করব, আমি তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। এই বান্দা ওয়ানাকসিম মিনাল আমওয়ালি, বান্দা তোমাদের সম্পদ গ্লানি দিয়ে, সম্পদের হানি করে, তোমাদের মাল, তোমাদের সম্পদ যাই রয়েছে এগুলো আমি নষ্ট করে, আমি এগুলোর বরকত কমায় দিয়ে তোমাদেরকে পরীক্ষা ফেলবো। এ বান্দা ওয়াল আনফুসি, তোমাদের নব, তোমাদের ঘরের মধ্যে মানুষ মারা যাচ্ছে, সন্তান হয়ে মরে যায়, বান্দা তোমাদের প্রাণহানি দিয়ে, সমাজে প্রাণহানি দিয়ে আমি পরীক্ষা করি। আল্লাহ আর কি দিয়ে তুমি পরীক্ষা করো? আল্লাহ বলে সামারন মানে ফল ফলাদি, যে আমরা জমিনে ফল ফলাদি ফলাই, এগুলো গ্লানি দিয়ে আল্লাহ পরীক্ষা করে। এক নম্বর পরীক্ষা হচ্ছে আল্লাহ ভীতি দিয়ে। ভীতি কি দিয়ে দেয়? ভীতি দেয় আল্লাহ আসমান থেকে বিকট আওয়াজের মাধ্যমে, জমিন নাড়ানোর মাধ্যমে যে ভূমিকম্প হয়, এই ভূমিকম্প দেওয়ার মাধ্যমে বান্দাদেরকে জানিয়ে দে, এই বান্দা তোমরা মনে করো না তোমাদেরকে এমনি ছেড়ে দিয়েছি, আমি আল্লাহ তোমাদের দেখছি না, তোমাদেরকে নজর রাখছি না, তোমরা হার হামেশা কি করো বান্দা, কোন দিকে যাও, কিভাবে চলো, কিভাবে তোমার ভিতর মনোনিবেশ রয়েছে, আমি আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আমি আল্লাহ অন্তরের খবর পর্যন্ত জানি। জানে কি না? জানে। আল্লাহ এই ভূমিকম্প কেন দেয়? আল্লাহ ভূমিকম্প দেয় কেন? অন্য রিওয়ায়াতে এসেছে কুরআনুল কারীমের সূরা আরাফ আয়াত নম্বর ৭৮ আল্লাহ বলেছেন ফাআখাযাত হুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাথিমিন। ভূমিকম্প তাদের গ্রাস করলো, ভূমিকম্পের মাধ্যমে তাদেরকে গ্রাস করলো, পাকড়া করলো, তারা নিজ গৃহে উপর অবস্থায় পড়ে, ঘর ভেঙ্গে নিচে পড়ে গেল, ঘরের মধ্যে তারা উপর অবস্থায় মরে পড়ে রইল। এভাবে আল্লাহ অতীতে অন্যান্য নবীদের উম্মতদেরকে শাস্তি দিয়েছে। হুজুর কেন ইয়া বারিকাল্লাহ কেন শাস্তি দিলেন? আল্লাহ এই কুরআনুল কারীমের আয়াত নাজিল করার প্রেক্ষাপট হচ্ছে কানজুল ঈমান খুলে দেখেন, ইবনে আব্বাস তাফসীর ইবনে আব্বাস খুলে দেখেন, রওয়ায়াত রয়েছে হযরত সালেহ রাদিয়াল্লাহু তাআলা নূর আল্লাহর একজন মকবুল নবী, ওই নবী দুনিয়ার জমিনে ইসলাম প্রচার করছেন। উনি বান্দাদেরকে আল্লাহর হুকুম আহকাম নির্দেশ দিলেন। আল্লাহ যাই বললেন, হ্যাঁ তোমরা যেগুলো মারুফ, আল্লাহ যেগুলো করতে বলেছেন তোমরা সেটা করো, আল্লাহ যেতে করতে বারণ করছে তোমরা এড়িয়ে চলো। নবীর কথা শুনে নাই। এরপর আল্লাহ পয়গাম পাঠাইলেন, ও নবী সালেহ শুনো, আপনার উম্মতদেরকে বলে দেন তাদেরকে তাদের উপর অতি শীঘ্রই পরীক্ষা আসবে, তাদের উপর অতি শীঘ্রই আযাব আসবে, সতর্ক করে দেন। উনি উম্মতদেরকে বলছেন তোমরা ঠিক হয়ে যাও, ভালো হয়ে যাও, না হয় আল্লাহর আযাবের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও, আযাবের জন্য প্রস্তুত হয়ে যাও। এখন হযরত সালেহ আলাইহিস সালাতু আসসালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার উম্মতগণ ভুল করেছে, maaf করে দাও। আবার ভুল করার পর যখন
আল্লাহর দরবারে ফরিয়াদ লাগলেন, মাফ করে দাও। তখন আল্লাহ বলছেন, আমি আপনার উম্মতদের মাফ করতে পারে, একটা পরীক্ষা দিব, পরীক্ষার মধ্যে যদি তারা পাস করে আমি মাফ করে দিব। পরীক্ষার মধ্যে পাস করলে মাফ করে দিবে। তো আল্লাহ একটা উট, সালেহ আলাইহিস সালাম দোয়া করলেন। দোয়া করার পর পাহাড়ের মধ্যে বড় একখানা পাথর, দোয়া করার সাথে সাথে পাথরটা একটা মহামারী আওয়াজ আসলো। আওয়াজ আসার পর পাথরটা ভেঙে দুই টুকরা হয়ে গেছে। ওই পাথর থেকে একটা উটনি বের হলো। উটনি বের হলো। এটা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গ্রামে গঞ্জে ঘুরে বেড়ায়। গ্রামে গঞ্জে যে পুকুর রয়েছে, কূপ রয়েছে, পুকুর আর কূপ থেকে পানি সবগুলো ওই উটনিকে ফেলতে লাগলেন। মানুষ আর খাইতে পারে না, মানুষ পানি আর পান করতে পারে না, ব্যবহার করতে পারে না। সবাই আল্লাহর নবীর দরবারে আসলো, আল্লাহর নবী আমাদেরকে একটু, আমরা তো পানি পান করতে পারি না, এই উটনির কারণে তোমার আল্লাহ না উটনি পাঠিয়েছে, এটার জন্য আমরা পানি পান করতে পারি না, ব্যবহার করতে পারি না, এখন কি করা যায়? উনি একটা সিদ্ধান্ত, আবার আল্লাহ পয়গাম পাঠাইলেন, বলে একদিন আমার উট খাবে পানি, আর একদিন আপনার এলাকার মানুষ খাবে। এভাবে চলতে লাগলো। একদিন ওনারা খায়, একদিন ওই উট পানি খায়। পানি কম খায় না, আল্লাহর পরীক্ষা স্বরূপ দেওয়া একটা উট পানি খাইলে সব খেয়ে ফেলছে। এখন ওনাদের খুব জন্মালেও যে ওই উটের কারণে আমরা সচ্ছল ভাবে চলতে পারছি না, খাইতে পারছি না পানি, এটা মেরে ফেলতে হবে। আবার অনেকে ভয়ে কাজে যাচ্ছে না, কারণ এই উট পাঠাইছে কে? আল্লাহ। পরীক্ষা স্বরূপ ওনার ক্ষতি করলে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। একজন যুবক প্রস্তুত হয়ে গেল যে উটটাকে অবশ্যই আমাকে মারতে হবে। তো উনি গিয়ে উটটা মেরে ফেললেন। অনেক লম্বা ওয়াকিয়া। মেরে ফেলার সাথে সাথে আল্লাহ ওই অঞ্চলের মধ্যে গজব দিলেন। উপর থেকে বিকট আওয়াজ হলেন, নিচে ভূমিকম্প হলো, তাদের ঘর বাড়ি সব ধূলিসাৎ হয়ে গেল, মানুষ মরে মরে পড়ে রইল। আল্লাহ বলছেন এই আয়াতে কারিমা দ্বারা নির্দেশন দিচ্ছে, বান্দা ভবিষ্যতে তোমরা আমি আল্লাহর সাথে মুনাফিকি করলে, আমি আল্লাহর দেওয়া কথা, আমি আল্লাহর দেওয়া হুকুম আহকাম মেনে না চললে তোমাদের উপর আমি গজব দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমাদের উপর কি দিব? আল্লাহর পক্ষ থেকে কি আসবে? গজব আসবে। বান্দা যখন আল্লাহর হুকুম মানবে না, বান্দা যখন নিজের ইচ্ছে মতো চলবে, আল্লাহ তখন ওই অঞ্চলে কি দিবে? গজব দিবে। আল্লাহ এই গজব থেকে আমাদের মুক্তি পাওয়ার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ আমরা ভূমিকম্পের আবার শুনতে পাচ্ছি কিনা? ঢাকার জমিনে ভূমিকম্প হয়েছে না? অনেক জায়গায় ভূমিকম্প হয়েছে। যেন ছোট্ট ছোট্ট দুইটা প্লাস্টিকের ঘর, দুইটা ছোট বাচ্চা এভাবে নাড়াচ্ছে, মনে হয় না যে না এটা কিন্তু ছোট ঘর না, অনেক বিশাল আকারের দৈত্য আকারের বিল্ডিং, এগুলো একটার সাথে একটা বাড়ি খাচ্ছে। এত সহজ নয়। এটা বান্দার পাপের কারণে, বান্দা আল্লাহর হুকুম না মানার কারণে আল্লাহ এই ভূমিকম্প দিচ্ছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সেলা দুনিয়া এই ভূমিকম্প কিন্তু একটা কিয়ামতের আলামত। কিসের? কিয়ামতের। আল্লাহ বলছেন সূরা হজের 1 নম্বর আয়াতে ইলান করেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, এ মানুষ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে না, কি বলছেন? ইয়া আইয়ুহান নাসু, এ মানুষ, লোক সকল। এখানে বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, জুম্মা বলেন, মারমা বলেন, যাই জাতি রয়েছে সবাইকে আল্লাহ ডেকে বলছেন ইত্তাকু, তোমরা
আমানু তাকু রব্বাকুম, তোমাদের সৃষ্টিকর্তাকে ভয় করো, তোমাদের সৃষ্টিকর্তার আদেশ হুকুম আহকাম মেনে চলো। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু সাআতি, এ বান্দা তোমাদের কাছে অতি নিকটে কিয়ামত সংঘটিত হবে। কিসের মাধ্যমে? শাইইন আজিমিন ইয়ামা তারাউনাহা, এ বান্দা ভূমিকম্পের, কিয়ামতের ভূমিকম্প, ভয়াবহ ভূমিকম্প, কিয়ামত হবে ভূমিকম্পের মাধ্যমে। কাজেই ভূমিকম্প যখন হবে তোমরা ওইটা মাথায় আনবে যে কিয়ামত অতি সন্নিকট, কিয়ামত অতি সন্নিকট। আমরা প্রভুর আদেশ নিষেধ মেনে চলতে পারছি না। প্রভুর আদেশ নিষেধ আমরা মেনে চলতে পারলে আমাদের উপরে বিপদ হতো না। আরবের জমিনে ভূমিকম্প হয় না। আরবের জমিনে ফারুক আজম ক্ষমতায় আসলেন, খলিফাতুল মুসলিমিন হলেন। ভূমিকম্প হচ্ছে, খলিফাতুল মুসলিমিন বলে, এ মালিক, আমি তো সুন্দরভাবে আপনার দেওয়া অর্ডার অনুযায়ী দেশটা পরিচালনা করছি, এই ভূমি তুমি নড়াচড়া করছো কেন? সেই দিন থেকে বন্ধ হলো, আজ পর্যন্ত আরবের জমিনে ভূমিকম্প হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এটা ফারুক আজমের দোয়া। ফারুক আজম দোয়া করছেন, যখন ভূমি নড়াচড়া করছেন লাঠি দিয়ে চিপে ধরলেন, এই জমিন, তোর কোন হকটা আমি মেরে খেয়েছি, তোর কোন অর্ডার, জমিনে এখন কি অপরাধ হচ্ছে, আমি ফারুক আজম তো আছি। তো সেখান থেকে, সেই দিন থেকে আর ওখানে এই কাজটা হচ্ছে না। তো যেদিন কিয়ামত হয়ে যাবে সেই দিন এমন অবস্থা হয়ে যাবে, ভূমিকম্প হবে। এরপর তারাউনাহা তাযহাবা কুল্লি মারদিয়াতিন, সমস্ত দুগ্ধ পানকারিনী নারীগণ আপন সন্তানকে ভুলে যাবে, আপন সন্তানের মায়া ত্যাগ করে ফেলবে। আম্মা আরদাত ওয়া তাদআ কুল্লাযাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস, ওই সময়ে যত গর্ভধারণ হামেলা মহিলা রয়েছে সবাই আপন আপন সন্তানকে প্রসব করে দিবে। সাকারা ওয়া মা হুম বিসুকারা, এবং সমস্ত মানুষ মদ্যপানকারীর মতো হয়ে যাবে, মাতাল হয়ে যাবে। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখবেন তাদেরকে মাতাল, কিন্তু ওয়া মা হুম বিসকারা, তারা কিন্তু মাতাল নয়। ওমাহুম বিসুকারা, তারা কিন্তু মাতাল নয়, কিন্তু মাতালের মতো থাকবে। এটা আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া গজব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া কি গজব। তারা সুস্থ থাকবে, সবল থাকবে, কিন্তু তারা মাতালের মতো, যে মদ পান করে রাস্তায় মানুষ হাঁটলে সে ঢোলাঢুলি করে, ঠিক কিনা? মানুষ দূর থেকে বুঝে ফেলে সে কি মাতাল। তো আল্লাহ বলছেন এমনি মাতাল হয়ে যাবে, কিন্তু সে মদ পান করে নাই। এগুলো হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া কিয়ামতের আগে আযাব। এ বান্দা, এই আযাব থেকে নাজাত দান করতে আল্লাহর ইবাদত করতে হবে, ঠিক কি না? এরপর কিয়ামতের আগে ভূমিকম্প হবে। সূরা জিলজাল, এই সূরার মধ্যে আল্লাহ এলান করেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পন করে দিবে,
জমিন কম্পন করবে, ভূমিকম্প হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এবং জমিনের পেট থেকে, জমিনের বুক থেকে যত জিনিস জমিনের বুকে রয়েছে, গাছ আছে, দালান আছে, কুটা আছে, সাগর আছে, নদী আছে, জমিনের মধ্যে এমন কি নাই? আমরা জমিনে বসবাস করি, আমাদের ঘর জমিনে, আমাদেরকে গাছে ছায়া দে, ছায়া গাছ জমিনে। ও বান্দা, যখন কিয়ামতের আগে ভূমিকম্প হবে, গাছ জমিনের বুক থেকে বের করে দিবে, ধুধু মরুভূমি হয়ে যাবে। ডানে দেখবেন, বামে দেখবেন, অনেক দূরে দেখা যায়, আর সামনে দেখবেন অনেক দূরে দেখা যায় ময়দান হয়ে গেছে। সেই দিন আল্লাহ জমিন থেকে সবকিছু বের করে দিবে। যখন কিয়ামতের আগে ভয়াবহ ভূমিকম্প হয়ে যাবে, আসমান থরথর করে কাঁপবে, জমিনে ভূমিকম্প হয়ে যাবে। বান্দা জমিনের গর্ভ থেকে সবকিছু বের করে দিবে। ওয়াকালা ইনসানা ওয়াকালাল ইনসানা মা লাহা, তখন ইনসানগণ, মানুষগণ জমিনকে বলবে, জমিন কি ব্যাপার, তুমি এমন করছো কেন? জমিনের আওয়াজ খুলে যাবে, জমিনের আওয়াজ খুলে যাবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আমি জমিনকে আল্লাহ নির্দেশ দিল, আমাকে যেভাবে নির্দেশ দেওয়া হলো আমি সেভাবে করছি। সুবহানাল্লাহ বলেন। আমি জমিনকে যেভাবে নির্দেশ দেওয়া হলো আমি সেভাবে করছি। يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم, মানুষ আপন আপন সম্পত্তি পেলে বিক্ষিপ্তভাবে দৌড়াদৌড়ি করতে লাগবে। এতদিন পর্যন্ত মানুষ নিজের সম্পদের জন্য দৌড়ে, ঠিক কিনা? যেদিকে সম্পদ সেদিকে মানুষ, হ্যাঁ না? কিন্তু এই অবস্থা যখন দেখবে, সম্পদের প্রয়োজন নাই, নিজের জানের প্রয়োজন, মানুষ বিক্ষিপ্ত অবস্থায় দৌড়াদৌড়ি করবে। তো সেদিন বান্দাকে দেখানো হবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, তুমি কিঞ্চিত পরিমাণ ভালো কাজ করেছো, এটা দেখানো হবে। আর কিঞ্চিত পরিমাণ তুমি খারাপ কাজ করেছো, সেটাও কি দেখানো হবে। এই জন্য আমল যত ছোট হোক করার তৌফিক দান করুন, আর গুনাহ যত ছোট হোক বর্জন করার তৌফিক দান করুন, ঠিক কি না? একদম ছোট আমল করছেন, দরুদ শরীফ একদম ছোট হয়, যে হাঁটতে বসতে দরুদ শরীফ পড়া যায়, যায় না? যায়। আমি হাঁটছি দরুদ শরীফ, আমি বসছি দরুদ শরীফ, ছোট আমল, কিন্তু এটার ফজাইল অনেক বড়, ঠিক কি না? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে কাল কিয়ামতে উনি সুপারিশ করবে, উনি বাঁচাবে, চেহারা দিকে নয়, উনি আমল দিকে বাঁচাবে। ঈমান ঠিক আছে কিনা এবং আমল ঠিক আছে কিনা, ওনার ভিতর আমি নবীর প্রেম আছে কিনা, যাররা পরিমাণ যার ভিতর নবীর প্রেম আছে এবং নবীর উপর দরুদ শরীফ পড়ে, কালকে আমাদের ময়দানে তারও আমার নবীর সুপারিশ হবে। এজন্য যত মুসিবত আসুক না কেন, কিন্তু আপনার গোড়া যদি শক্ত থাকে, মুসিবত আর মুসিবত থাকে না। আল্লাহ আমাদের এই মুসিবত থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। সালাতুনিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু, অতক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউকবাদাল ইলমা, যতক্ষণ পর্যন্ত মানুষের কাছে ইলম আছে, ইলম আল্লাহ উঠায় নাই, ইলম যতদিন পর্যন্ত থাকবে আল্লাহ কিয়ামত করবে না। ওয়াতাকসুরুজ জালাল,
আল্লাহ অতদিন পর্যন্ত কিয়ামত করবেন না যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনটা সংকুচিত করবেন না। আমাদের জমিনটা সংকুচিত হয়ে যাচ্ছে, দেখেন সমুদ্রে জায়গা ভেঙে নিয়ে যাচ্ছে না, সমুদ্র অনেক বড় হয়ে যাচ্ছে, আমাদের জমিন কমে যাচ্ছে, জমিনটা সংকুচিত। এবং আল্লাহর নবী বলেছেন, এ বান্দা ওয়াতাজাহারুল ফিতনাতা, ফিতনা যতক্ষণ বাড়বে না, ফিতনা যেদিন থেকে বেড়ে যাবে, যেদিন থেকে এক একটা গোত্র এক একটা ফিতনা নিয়ে দাঁড়াবে, এক একজন মানুষ এক একটা ফিতনা নিয়ে দাঁড়াবে, এটা যতদিন হবে না অতদিন কিয়ামত হবে না। যখন এই অবস্থা বান্দা তোমরা দেখবে, এটা কিয়ামতের আলামত, অতি শিগগিরই তোমাদের কাছে কিয়ামত চলে আসবে। ওয়ায়াকসারুল হারজু, বান্দা তোমাদের মাঝে খুন খারাপ বেড়ে যাবে, সে খুন হচ্ছে কি জন্য হচ্ছে সেও জানে না, এমন অবস্থা হয়ে যাবে, গোত্রে গোত্রে খুনাখুনি হয়ে যাবে। তো সাহাবীরা এই হাদিস সম্পর্কে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো যুদ্ধে গিয়েছি, আমরা কাফেরদের জাহান্নামের পানি পান করাই দিয়েছি, কি এই কথা বলা হচ্ছে? আমার নবী বলছেন না, তোমরা তো ইসলামের জন্য জিহাদ করেছো, কিন্তু এমন সময় আসবে ভাই ভাইকে খুন করবে, ভাই ভাইকে খুন করবে, এলাকার মানুষ এলাকার মানুষকে খুন করবে, এক পরিবারের মানুষ আরেক পরিবারের মানুষকে খুন করবে, কোন দ্বীনের খাতিরে নয়, সম্পদের জন্য। কিসের জন্য? সম্পদের জন্য। বান্দা এই অবস্থা যখন আসবে মনে করবে এটাই কিয়ামতের আলামত। আল্লাহ আমাদের এই বিষয় আসার আগে আগে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকটা কথা বলেছেন যে, আলী 15টা বিষয়, এটা যতদিন কায়েম হবে না পৃথিবীর জমিনে, কিয়ামত হবে না। 1 নম্বর হচ্ছে ইদা কানা মাগনামা দওয়ালা, যে গনিমতের মালকে নিজের সম্পদ বলে মনে করবে, এবং ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে লুট করে খাবে। আপনার কাছে 50,000 টাকা আমানত রেখেছে, সে রাখার জায়গা নেই, এই জন্য রেখেছে, তো আপনি ওই আমানতটাকে নিজের লুট করে পরবর্তীতে সে টাকা চাইতে আসলে তাকে তাড়িয়ে দিচ্ছেন যে আপনি কি টাকা দিয়েছেন, আমি ওই টাকা ভেঙে ফেলছি, আর টাকা দিতে পারবো না। এই অবস্থা যখন কায়েম হবে, ওয়াজ যাকাত মাগরামান, এই বান্দা যাকাতকে বান্দা মনে করবে যে আমি সম্পদের জরিমানা দিচ্ছি, সম্পদের কি দিচ্ছি, এটা যখন বান্দা মনে করবে, ও আতাআল রাজুলু যাওজাতা, যখন পুরুষ মানুষ স্ত্রীদের কথায় উঠবে আর বসবে, স্ত্রীদের আনুগত্য করবে, আপন স্ত্রীদের কি করবে, আনুগত্য করবে। এখন এই বিষয়টা দেখা যায়, অনেক সময় দেখা যায় না, আমাদের দেশে যে এনজিও ব্যাংক রয়েছে, ওনারা ঋণ দেয় কাদেরকে? কাদেরকে দেয়? পুরুষদের দেয় না মেয়েদের দেয়? মেয়েদেরকে দেয়। কেন? পুরুষদের থেকে টাকা আদায় করতে পারে কে? মেয়েরাই। যে মেয়েদের কথায়, স্ত্রীদের কথায়, স্ত্রীদের আনুগত্য করবে, তখন বলতে এটা কিয়ামতের আলামত। ওয়ান হুম্মাতু বাররা সাদিকাতুন, নিজের বন্ধুর সাথে সুন্দর আলোচনা করবে, আচরণ করবে, ব্যবহার করবে, এবং ওয়াজাবা আবাহু, তার পিতার সাথে মন্দ আচরণ করবে। বাইরে বন্ধুর সাথে সুন্দর আচরণ করে, আর ঘরে এসে বাবার সাথে কি করে? মন্দ আচরণ করে। বান্দা এটাই কিয়ামতের আলামত। এই অবস্থা তৈরি হয়ে গেলে এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। ও বান্দা, ওয়ারতাফাআতিল আসওয়াতু ফি মসজিদি, মসজিদে বড় বড় আওয়াজে কথা বলবে,
বিভিন্ন মব সৃষ্টি করে মসজিদ সমূহের আদব বিনষ্ট করবে, মসজিদটাকে বাজারের মতো বানায় ফেলবে, মসজিদের পবিত্রতা নষ্ট করে ফেলবে। এই অবস্থা আসলে মনে করবে কিয়ামত খুব সন্নিকট হয়েছে। এরপর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া কানা যাঈমুল কওমি আরজালাহুম ওয়া আকরিমা, সমাজের মধ্যে যে নিকৃষ্ট ব্যক্তি সে এসে বিচারকের মসলকে দাঁড়াইবে। সমাজে যে নিকৃষ্ট ব্যক্তি সে বিচারকে দাঁড়াইবে এবং তাকে এমন ব্যক্তিকে মানুষ সালাম দিবে জিনার অনিষ্টতার ভয়ে। একে সালাম না দিলে সে আমাকে দেখতে পারবে না, সে আমার অনিষ্ট করবে, সে আমার ক্ষতি করবে। এটার জন্য আমি বান্দাকে কি দিচ্ছি? সালাম দিচ্ছি। এরপর বান্দা, তোমরা এমন সময় আসবে দেশের মধ্যে নর্তকীদেরকে মঞ্চে বসানো হবে। নর্তকী, এদেরকে সার্টিফিকেট দেওয়া হবে যে তোমরা যে কোনো কাজ করতে পারবে। আরো অনেক বিষয় রয়েছে। তারপর আমার রাসূল বলেছেন, তবে এই বিষয় যখন আসবে 3টা গজবের জন্য তোমরা প্রস্তুত থাকবে। কয়টা? 3টা গজব। 1 নম্বর গজবের নাম আব্বলু ফালিয়ার তাকিবু ইনদা যালিকা রিহান হামারা আও খাসফান ওয়া মাসখান। যে 1 নম্বর হচ্ছে বায়ু, অগ্নিবায়ু, মানে আমাদের দেশে বাতাস আছে না, এই বাতাসের সাথে আগুনের রেশমা আসবে, মানুষের চেহারা নষ্ট হয়ে যাবে, শরীর পুড়ে যায় অবস্থা হবে। এরপর বান্দা আরেকটা তোমাদের মাঝে বিপদ আসবে, এটা ভূমিধস, ভূমিকম্প। বান্দা আরেকটা গজব তোমাদের মাঝে আসবে, তোমাদের চেহারা বিকৃতি হয়ে যাবে, চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এই বিষয়গুলো আসলে বান্দা অতি শীঘ্রই তোমাদের মাঝে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান।